যার ঈমান নাই তার নামাজ পড়ে লাভ নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. ঘুমায়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। সময় আছে তোমার করো ইবাদত, এ দুনিয়া মুসাফির খানা। যখন হবে মরণ ঘর ছুটিবে তখন, আর বুঝিতে পারিবে তুমি মরণের জ্বলন। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে দেখে চলে যাবে। বন্ধুর ভালোবাসা আর তরবে না, তবুও তোমায় কোনদিন ছেড়ে দিবে না। ঘুমায়া যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। লক্ষ কোটি সুযোগ ও শুকর সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 10 মায়ে 10 সন্তানকে একত্রিত করে আজকে আমাদের সকলকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ, বলি সকলেই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা সকলেই আমাদের মুনিবের দরবারে অর্থাৎ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাবে নবুয়ত নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। তাই আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি গ্রন্থ মুকুট পবিত্র আল কোরআন থেকে সূরা আসর নামক একটি সূরা, ওই সূরাটি আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ইতি কথা থেকে বাছাই করে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। এই কোরআনের আয়াতটিকে এবং হাদিসটিকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক গ্রহ দিয়েছেন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই সবচাইতে উত্তম গ্রহের নাম কি? পৃথিবীতে যত গ্রহ আছে সবচাইতে উত্তম গ্রহের নাম হলো পৃথিবী। আর এই পৃথিবী নামক গ্রহের সবচাইতে উত্তম প্রাণী, অসংখ্য প্রাণী আছে, অসংখ্য মখলুকাত আছে,
সবচাইতে উত্তম মাখলুক হচ্ছে মানুষ। আল্লাহ হচ্ছেন খালিক, মানুষ হচ্ছে আল্লাহ হচ্ছেন খালিক, মানুষ হচ্ছে মাখলুক। তার মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই অসংখ্য মাখলুকাতের মধ্যে অসংখ্য মাখলুকাত রয়েছে। এই অসংখ্য মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম মাখলুক হচ্ছে মানুষ। আর মানুষের মধ্যে যত জাতি, ধর্ম, বর্ণ, বৈষম্য নির্বিশেষে যত জাতের মানুষ আছে, সবচাইতে উত্তম জাতি হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সবচাইতে উত্তম জাতি হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র সূরা আসর নামক যে সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সর্বপ্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেলেন? তার কারণ হচ্ছে সময় একটা মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে বিভিন্ন জায়গাতে গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম খেয়েছেন। কার কসম? তিনারই কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তিনি সময়ের কসম খেয়ে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, ভালো আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে হকের দাওয়াত দিয়েছে। তার মানে ভালো কাজে আদেশ করেছে, মন্দ কাজে নিষেধ করেছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই সূরাটির শাব্দিক অর্থ হলো এটাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরে বললেন যে সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মতীরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে আবা ব্যতীত। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আবা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, যারা আমার অনুসরণ করবে, যারা আমার সুন্নতকে মেনে চলবে, তারাই হবে জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার আনুগত্য করবে না, যারা আমার অনুসরণ করবে না, যারা আমার সুন্নতকে যারা ইনকার করবে, তারাই হচ্ছে আবা, তারা জাহান্নামে যাবে। যাই হোক, এই বিষয়টিকে আমি সামনে রেখে আমি কিছু উপস্থাপনায় কথা বলি, যাতে করে এই বিষয়টা আপনার বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সার্বিকভাবে পরিচালনা করার জন্য আমাদের মাঝে একটা দিন দিয়েছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সার্বিকভাবে পরিচালনা করার জন্য আমাদের মাঝে একটা দিন দিয়েছেন। সেই দিনটার নাম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। সেই দিনটার নাম হচ্ছে ইসলাম, তাই না? ইসলাম মানে আত্মসমর্পণ। অনেকে সালাম থেকে শান্তি বর্ষণও বলেছেন, অনেক মুফাসসিরিনগণ। তো যাই হোক, আমরা যেটা বাংলায় ব্যাখ্যা করি, ইসলাম মানে হচ্ছে শান্তি, অর্থাৎ সমর্পণকারী। তো ইসলাম নামক এই দিনটা যে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, আল্লাহ বলছেন এই ইসলাম নামক দিনটা যাই হবে হোক না কেন, এটা আমার মনের মতো ধর্ম। দেখবেন এই পৃথিবীতে সবচাইতে মোহাব্বতের জিনিস হচ্ছে মা। মা কানা হোক, খড়া হোক, ল্যাংড়া হোক, যাই হোক না কেন, তবুও সেটা আমার মা, যেহেতু সে আমাকে জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইসলাম নামক দিনটা যাই হবে হোক না কেন, এটা আমার মনের মতো ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম নামক দিনটা সার্বিকভাবে পরিচালনা করার জন্য আমাদের মাঝে দিয়ে দিলেন। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হচ্ছে অপরিপক্ক, অসম্পূর্ণ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত যত মানুষ এসেছে,
কোনো মানুষের জ্ঞান কিন্তু পরিপক্ক নয়। এমনকি আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানও কিন্তু তিনি সম্পূর্ণ জ্ঞানের মানুষ ছিলেন না। আল্লাহর জ্ঞান হচ্ছে পরিপূর্ণ, সম্পূর্ণ, তিনি হচ্ছেন জ্ঞানের মালিক, আমরা হচ্ছে অসম্পূর্ণ, অপরিপক্ক। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে মানুষ সব কিছু চিনল। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যাতে করে আপনার বুঝে আছে বিষয়টা। যদি আমরা এক চাইলে মাটি নিয়ে যদি মানুষের কাছে আমরা বলি কেউ মাটি নেবে গো, মাটি নেবে, আশা করছি কেউ মাটি নেবে না। আবার ওই মাটিটাকে যদি আপনি বাক্সই ভরে পুড়িয়ে যদি বিক্রি করে দেন তাহলে সেটা কি হবে? ইট হয়ে যাবে। তখন ওর কিন্তু দাম আছে, তাই না? ওর একটা দাম হবে 12 টাকা, 14 টাকা, 15 টাকা, যাই হোক। তো মানুষ, এই যে গাড়ি আমরা চালাইছি, এই গাড়ি যে ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেটা গাড়ির ইঞ্জিনিয়ারিং এর কোনো দাম নেই, কিন্তু ওর পাশে যে মানুষ নামক প্রাণীটাকে বসানো হয়, ওই মানুষ নামক প্রাণীটা যদি না থাকে তাহলে গাড়ির ইঞ্জিনিয়ারের কোনো দাম থাকবে না, তাই না? এই মোবাইলের পিছনে মানুষের হাত আছে, মানুষের হাত যদি না থাকতো তাহলে মোবাইলের কোনো দাম নেই, এর কোনো মূল্য নেই, তার কারণ মানুষের হাত আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি, এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে মানুষ সব কিছু চিনল। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু যখন মুয়াজ্জিন সাহেব যখন ফজরে আজান দেন তখন কিন্তু আমরা সবাই ঘুমাই। সুবহানাল্লাহ, আমরা তখন সবাই ঘুমাই। এই জ্ঞানটুকু কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। সব জায়গাতে আমরা জ্ঞানটুকু কাজে লাগাতে পারি। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন এই জ্ঞানটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। বড় দুঃখের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস উলাইকা হুমুল গাফিলুন। আমি আয়াতের শুরুটা বললাম এবং শেষটা বললাম, মাঝে কিছু বিষয় আছে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে এদেরকে দলে দলে জাহান্নামে দিবে। কেন? ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এই গাফিলাতির কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। মানুষ গাফিল হয় কেন? মানুষ নোংরা হয় কেন? মানুষ গাফেল হয় কেন? মানুষ নোংরা হয় কেন? কোরআন প্রমাণ দিচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন এরা দলে দলে জাহান্নামে যাবে। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, গাফিলাতির কারণে মানুষ জাহান্নামে যাবে। ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমি ধরে নিলাম, প্রত্যেকটা বিষয়ের উপরে যারা গাফিল তারা জাহান্নামে যাবে। একজন মানুষের ক্যান্সার হয়েছে, তার শেষ ফায়সালা সে মারা যাবে। একজন মানুষের অসুখ হয়েছে, তার শেষ ফায়সালা সে মারা যাবে, কিন্তু জাহান্নামে যাবে এ কথা বলা হয়নি। কিন্তু গাফেল মানুষ জাহান্নামে যাবে। এই নোংরা মানুষ, এই গাফেল মানুষ ইহকাল জিন্দেগিতে যদি সুখ পেতে চায়, পরকালে যদি জান্নাত লাভ করতে যায়, পরকালে যদি জান্নাত লাভ করতে চায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার ওহী বিধানের অনুসরণ করতে হবে। এই নোংরা মানুষ যদি পরকাল জিন্দেগিতে যদি জান্নাত লাভ করতে চায়, আল্লাহ রাসূল বলছেন আমার ওহী বিধানের অনুসরণ করতে হবে। আবার ওহী দুই প্রকার, একটা হচ্ছে ওহী গায়র মাতলু, একটা ওহী হচ্ছে মাতলু, যেটা আল্লাহর পক্ষ থেকে, একটা রাসূলের পক্ষ থেকে। ওহী মাতলু হচ্ছে কোরআনুল মাজিদ, আর ওহী গায়র মাতলু হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য ইতিহাদিস কথাবার্তা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এ ওহী মাতলু আর ওহী গায়র মাতলু, এই দুটাকে যারা ধরে থাকবে, এর যারা অনুসরণ করবে, তারা কোনোদিন নোংরা হবে না। ইহকাল জিন্দেগিতে যদি সুখ পেতে চাই, পরকালে যদি জান্নাত লাভ করতে চাই, রাসূল বলছেন আমার ওহী বিধানের অনুসরণ করতে হবে। ওহী আবার দুই প্রকার, একটা হচ্ছে ওহী মাতলু, একটা ওহী গায়র মাতলু। ওহী মাতলু হচ্ছে কোরআনুল মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে যে ইসলামের যে সুসম্পর্কগুলো রেখেছে, ইসলামের যে বাণীগুলো রেখেছে কোরআন এবং হাদিসের মধ্যে, সেইগুলোকে যদি আমরা মেনে নিতে পারি তাহলে আমরা পরকালে জান্নাতে যেতে পারবো। তো যাই হোক, এরপরে যেটা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াল আস, সময়ের কসম,
কারণ সময় একটা মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো অনেক জায়গাতে বিভিন্ন সূরার আগে তিনি কসম খেয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ কসম খেয়ে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিন একটা দামি সম্পদ। ওয়াত-তিন, তিনের কসম খেলেন। ওয়াজ-জাইতুন, জাইতুন একটা দামি সম্পদ। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বত একটা দামি সম্পদ। ওয়া হাদাল বালাদিল আমিন, মক্কা নগরী বাইতুল্লাহ পবিত্র নিরাপদ শহর, এর কসম খেয়ে বললেন এতগুলো দামি দামি সম্পদের পূর্বে তিনি কসম খেলেন। তার কারণ ওয়াত-তিন, আমরা জেনে থাকি তিন একটা যেটা মক্কা নগরীতে হয়, একটা ফলের নাম ওয়াজ-জাইতুন, একটা তেলের নাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যার মধ্যে শিফা রয়েছে, পানি রয়েছে, যার মধ্যে সুস্থতা রয়েছে। এই দামি দামি সম্পদের পূর্বে তিনি কসম খেলেন। শুধু তাই নয়, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম। এত দামি দামি সম্পদের তিনি পূর্বে কসম খেলেন। তার কারণ হচ্ছে সময় একটা দামি সম্পদ। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ, বিভিন্ন দেশের মহাদেশের সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরা জাহান্নামী, এরা জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, যাদের মধ্যে চারটি গুণ থাকবে। সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। ঈমান আনতেই হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতেই হবে। যদি আপনার ঈমান না থাকে নামাজ পড়ে লাভ নাই, যদি আপনার মধ্যে ঈমান না থাকে কুরবানি দিয়ে লাভ নাই, আপনার মধ্যে যদি ঈমান না থাকে এক কথায় শরীয়তের, আমাদের ইসলাম ধর্মে কোনো কিছু আপনার অধিকার নাই করার। যদি আপনার মধ্যে ঈমান থাকে তাহলে অধিকার দিয়েছে শরীয়ত, আর ঈমানটাই যদি চলে যায় তাহলে কিন্তু আপনার আর কোনো অধিকার নেই। তাহলে সর্বপ্রথম ঈমান, কেমন ঈমান সেটা ভিন্ন কথা। আমানু, আল্লাহর প্রতি ঈমান আনা। এই যেমন ঈমানের হাজার হাজার সাহাবীর দৃষ্টান্ত রয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের অগ্নির পরীক্ষা দিয়েছিলেন। হযরতে বিলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানের অগ্নির পরীক্ষা দিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ যুল বাদাদাইন তিনিও কিন্তু ঈমানের অগ্নির পরীক্ষা দিয়েছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে হাজার হাজার সাহাবীর দৃষ্টান্ত রয়েছে, তিনারা ঈমানের অগ্নির বড় বড় পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে আমি একজন সাহাবীর কথা আমি উল্লেখ করব, যিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন যুল বাদাদাইন। এই আব্দুল্লাহ যুল বাদাদাইন তার ঈমানের পিছনে কতটা পরীক্ষা ছিল দেখুন, তার শিক্ষামূলক কত কথা ছিল আব্দুল্লাহ যুল বাদাদাইনের। আব্দুল্লাহ যুল বাদাদাইন ছোটবেলায় তিনার বাপ মারা যায়। তার নাম ছিল আব্দুল উজ্জা, মানে উজ্জা বিবির গোলাম। ছোটবেলায় তার বাবা মারা যায়। সেই আব্দুল্লাহ যুল বাদাদাইন তার চাচার কাছে লালিত পালিত হলো, ছোট থেকে বড় হলো। বড় হওয়ার পর আব্দুল্লাহর অন্তরের মধ্যে একটা ঈমানের, ইসলামের সুশীতল ছায়া এলো। সে মনে মনে চিন্তা করলো, আহারে আমাকে আর বেঁচে থাকলে হবে না, আমাকে কলমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। সেই আব্দুল্লাহ যুল বাদাদাইন তার চাচাকে বলল, চাচা গো আমি ঈমান আনতে চাই। চাচা বলল, তুমি ঈমান আনতে চাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কালমার আলতভুক্ত হতে চাই। তখন আব্দুল্লাহ যুল বাদাদাইনের চাচা বলল যে, হে আব্দুল্লাহ, তুমি যদি এই কালমার অর্থ জানো তাহলে তুমি বুঝতে পারবে। আব্দুল্লাহ যুল বাদাদাইন বললেন, বলুন এই কালমার অর্থ কি? তিনি বললেন যে, আমি তোমাকে গরু, ছাগল, উট, দাস দাসী যা কিছু দিয়েছি না কেন, তুমি সমস্ত কিছু আমাকে ফেরত দিয়ে দাও। কেন এই কথা বললেন? আব্দুল্লাহ যুল বাদাদাইন তিনার মনের মধ্যে ইসলামের সুশীতল ছায়া এলো। তিনি আর চিন্তা ভাবনা না করে তার চাচাকে বলল, আমি ঈমান আনতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই কালমার আলতাভুক্ত হতে চাই। তখন তার চাচা বলল, তুমি এই কালমার অর্থ কি জানো? তোমাকে আমি গরু, ছাগল, উট, দাস দাসী যা দিয়েছি না কিনো সমস্ত কিছু তুমি আমাকে ফেরত দিয়ে দাও। এমনকি তোমাকে যে আমি পরনের লুঙ্গিটাও দিয়েছি সেটাও তুমি আমাকে রিটার্ন দিয়ে দাও, খুলে দাও।
আব্দুল্লাহ জুলবাদাদাইন বললেন, আমি ইসলাম গ্রহণ করার কারণে যদি আমাকে উলঙ্গ হয়ে যেতে হয়, ইসলাম গ্রহণ করার কারণে যদি আমাকে উলঙ্গ হয়ে যেতে হয়, আমাকে লুঙ্গি যদি খুলে দিতে হয় তাও খুলে দিব, কিন্তু আমি মুহাম্মাদের দরজা আমি ছাড়তে পারবো না। এই 10 বছরের যুবক আব্দুল্লাহ জুলবাদাদাইনকে উলঙ্গ করে দেওয়া হলো তার মায়ের সামনে। তার মা দুটি চোখ ধরে বলল, আরে বেটা, তোমাকে কে উলঙ্গ করলো? আরে মা, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। মায়ের কাছে একটি চাদর চাইলো ছেলে। আব্দুল্লাহ জুলবাদাদাইন তার মায়ের কাছে বলল, মা, তুমি আমাকে একটা চাদর দাও। চাদর দেওয়ার পরে সেইটা 2 টুকরা করে, 1 টুকরা শরীরটা ঢেকে নিলেন, আর 1 টুকরা লজ্জাস্থানটা ঢেকে বিশ্ব নবীজির দরবারে মসজিদে নববীতে চলে গেলেন। ওইখানে যাওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহ রসুল তিনি হাজির। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, হে যুবক, তোমার কি হয়েছে? যুবক তখন সমস্ত দৃষ্টান্ত পেশ করলেন যে আল্লাহ রসুল, আমি ঈমান আনতে চাই, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই কালমার আলতভুক্ত হতে চাই। আল্লাহ রসুল তাকে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান বানানোর পরে আব্দুল্লাহ জুলবাদাদাইন মসজিদে নববীতে এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করছে। হযরতে ওমর বিন খাত্তাব বলছেন, হে আল্লাহ রসুল, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, আমার বড় ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ রসুল বললেন, হে হযরতে ওমর, তুমি ওই আব্দুল্লাহ জুলবাদাদাইনকে কিছু বলো না, কারণ তার পিছনে ইমানের অনেক পরীক্ষা আছে, সে নতুন ইসলাম গ্রহণ করেছে। তুমি যদি ওকে কোনো কথা বলো তাহলে দুঃখ পাবে, কষ্ট পাবে, অতএব তুমি তাকে কিছু বলো না। তাকে ইসলাম গ্রহণ করে দিলেন। তারপরে আল্লাহ রসুল বললেন, যাও তুমি গাছের ছালটা নিয়ে এসো। গাছের ছালটা নিয়ে এসে আব্দুল্লাহ জুলবাদাদাইনের হাতে বেঁধে দেওয়া হলো এবং বলে দেওয়া হলো, তোমার রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ রসুল বলছেন যে, হে আব্দুল্লাহ, আমি তোমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। শুধু তাই নয়, আব্দুল্লাহ জুলবাদাদাইন মনে মনে চিন্তা করলো, আরে হে আল্লাহ রসুল, আমি তো ভাবছিলাম শাহাদাতের চাকুরি চাটবো, আমি শহীদ হয়ে যাব, আমি কাফেরদের যুদ্ধে, আমাকে কেন এ কথা বললেন? আমার কেন রক্তকে হারাম করে দিলেন? আমি যেন ওদের যুদ্ধে শহীদ হয়ে যেতে পারি। তখন আব্দুল্লাহ জুলবাদাদাইন বললেন, হে আল্লাহ রসুল, আপনি এমন একটা দোয়া করুন আমি যেন ওদের যুদ্ধে শহীদ হয়ে যাই। আব্দুল্লাহ জুলবাদাদাইন বলছেন যে, আপনি কেমন এরকম দোয়া করলেন? আপনি এমন দোয়া করুন যেন আমি ওদের যুদ্ধে শহীদ হয়ে যাই। তখন আল্লাহ রসুল আব্দুল্লাহ জুলবাদাদাইনকে বলছে, হে আব্দুল্লাহ জুলবাদাদাইন, তুমি যদি এখন কোনো অসুখের মধ্যে যদি মারা যাও, তাও তুমি শহীদের দরজা পেয়ে যাবে। এই ছিল তাদের ইমানের দৃষ্টান্ত, এই ছিল তাদের ইমানের অগ্নির পরীক্ষা। এইরকম হাজার হাজার সাহাবীর দৃষ্টান্ত রয়েছে ইমানের। তারা ইমানের অগ্নির পরীক্ষা কেমন দিয়েছিলেন। আমানু কেমন ইমান? যার ইমান নাই তার নামাজ পড়ে লাভ নাই। ইসলামের অ্যাকচুয়ালি সমস্ত কিছু কাজ ইমান না থাকার কারণে আপনি আর অধিকার নেই করার। তারপরে বলছেন ওয়ামিলুস সলিহাত, এবং ভালো কাজ। ভালো কাজ তার মানে ভালো কাজে আদেশ করা এবং মন্দ কাজে নিষেধ করা। ভালো আমল তার মানে ভালো আমলটা কি এটা জানতে হবে সর্বপ্রথম। ভালো কাজ, ভালো আমল এটা কি? আপনার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, আমলের মধ্যে যদি কমতি থাকে, বেশি থাকে, কমতি থাকে, তাহলে কিন্তু ওই আমল কাজে লাগবে না। যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছেন সেই আমল। যেমন আপনি উদাহরণস্বরূপ শুনে নেন, জোহরের 4 ওয়াক্ত নামাজকে যদি আপনি নেকির উদ্দেশ্যে যদি মনে করেন আমি 6 ওয়াক্ত পড়বো, তাহলে আপনার নেকির উদ্দেশ্য করে করছেন, কিন্তু আপনার উল্টিয়ে গুনাহ হয়ে যাবে। এই রকম আমলের মধ্যে কোনো কমতি করা যাবে না, কোনো বেশি করা যাবে না। আহসানু আমালা, যেটা ভালো আমল সেটাই আপনাকে করতে হবে। ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজে আদেশ করতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে হকের দাওয়াত দিতে হবে। যে দাওয়াতের মধ্যে ত্রুটি থাকবে না, যে দাওয়াতের মধ্যে কোনো মানুষকে দেখানোর জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে সবরের দাওয়াত দিতে হবে। সবরটা কি? যেমন সাইয়্যিদুন ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মুসা, হযরতে ঈসা, এরা কিন্তু ধৈর্যের পাহাড় গড়েছিলেন। এরা বড় বড় সবুর ধৈর্যের পাহাড় গড়েছিলেন, বড় বড় ইমানের পাহাড় গড়েছিলেন।
এরা বড় বড় ধৈর্যের জায়গাতে ধৈর্য ধারণ করেছিলেন, এরা ধৈর্য ধারণ করেছিলেন। এরকম যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই শুনে থাকি, হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনা আমরা শুনে থাকি, হযরত ঈসা, হযরত মুসা, এরা বড় বড় ধৈর্য ধারণ করেছিলেন, বিনা হিসাবে এরা জান্নাতি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আজকে এই পর্যন্ত আমার আলোচনা শেষ। উপরতে মায়েরা আছেন, মায়েদের জন্য কিন্তু দাওয়াতের প্রয়োজন আছে। আমার সময় খুব সংকীর্ণ, যাই হোক আমি ছেড়ে দেবো। তো মায়েদের জন্য কিন্তু দাওয়াতের প্রয়োজন। মায়েদের জন্য অনেক মানুষ অনেক কিছু বলে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে যাব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি আপনি হামজার মতন, আয়েশার মতন, ফাতিমার যত যদি আপনি আদর্শবান মহিলা হতে চান, তাহলে আপনার মধ্যে 4টে গুণ থাকতে হবে। মায়েদেরকে এবং বোনদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাসিন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, ইদা সাল্লাত খামসাহা, যে মায়েরা, যে মহিলারা ইদা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ পড়বে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খেদমত করবে, আনুগত্য করবে। এই 4 গুণ যে মহিলার মধ্যে থাকবে, সেই মহিলা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তারা বিনা হিসাবে আল্লাহর রাসূল যে কথা বলেছেন, যে 8টি দরজার কথা বলেছেন, যেই দরজা দিয়ে তাদের মন তারা পৌঁছে যাবে জান্নাতে। তাহলে এই 4টে গুণ, প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, দ্বিতীয় হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা, রোজা করা, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করা। স্বামী উপস্থিত থাকাকালীন নিজের লজ্জাস্থানকে, না থাকাকালীন নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। তারপরে ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর খিদমত করা, স্বামীর সেবা করা, স্বামীর কথাবার্তায় চলা। এটাই হচ্ছে এই 4 গুণ। এই 4 গুণ যে মহিলার মধ্যে থাকবে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। যে মহিলা পাঞ্জাগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজের যত রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচছে যতকাল। আমি এই মহিলাদেরকে বলবো, আপনাদের মধ্যে এই 4টি গুণ থাকলে বাকি ইসলামের যত গুণ আছে সব অটোমেটিক চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের প্রতি বিশ্বাস থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানকে আমরা সহি শুদ্ধভাবে আমরা মানতে পারি, আমরা যেন আমাদের মধ্যে ঈমানকে যেন বের না করে দিয়ে সেই তৌফিক দিও। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানকে আমাদের মধ্যে তুমি কন্ট্রোল রাখার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমরা এমন একটা কাজ করব না যার মাধ্যমে আমাদের ঈমান চলে যাবে। হে আল্লাহ, তুমি সেই তৌফিক দিও। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করো।